আপনি যদি এই তিনটি জায়গায় কান্না করতে পারেন তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন, আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। যদি আল্লাহ আপনার হয়ে যায় তাহলে আপনি যা যা দোয়া করবেন সমস্ত দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। এক নম্বর জায়গা হচ্ছে নামাজের সেজদায়। আপনি যখন নামাজের সেজদায় আপনার মাথাখানা মাটির মধ্যে ছোঁয়াবেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে আপনি আপনার মাথাটা মাটির মধ্যে শোয়াইতেছেন, টাইলসের মধ্যে সেজদা দিতেছেন, তবে না, আপনি যেন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতেছেন। আপনি যদি সেজদারত অবস্থায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে পারেন, কান্না করতে পারেন, আপনি আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কবরস্থানে। আপনি কবরস্থানে গেছেন, কবরস্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করে যদি আপনি আল্লাহর কাছে কান্না করতে পারেন যে হায় আল্লাহ, আমারও তো এই কবরের মধ্যে যেতে হবে, মৃত্যুর আযাব তো আমার সহ্য করতে হবে, আপনি যদি আল্লাহ তাআলাকে হাজির নাজির করে চোখের পানি ফেলে কান্না করতে পারেন তাহলে আল্লাহ তাআলাকে আপনি পেয়ে যাবেন, আপনি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করার সময়। আপনি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কেউ আপনার তেলাওয়াত শুনতেছে না, কিন্তু আপনি যদি খালেস দিলে এই নিয়ত করে কোরআন তেলাওয়াত করেন যে আমি কোরআন তেলাওয়াত করতেছি আর আমার রব আমার কোরআন তেলাওয়াত শুনতেছে, এই চিন্তা ভাবনা করে যদি আপনি আল্লাহ তাআলার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। এই 3টি জায়গায় প্রিয় ভাই প্রিয় বোনেরা সর্ব অবস্থায় সব সময় কান্না করার চেষ্টা করবেন। এক ফোঁটা চোখের পানি হলেও ফালানোর চেষ্টা করবেন। এই এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ তাআলা আপনার হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবেন।